ব্যাংককে ২০২৩ সালের নভেম্বরে যখন ২ মাস বয়সী বিবিয়াম মারা যায়, তখন তার জেলার মন্দিরগুলি তাকে দাহ করতে রাজি হয়নি, কারণ তাকে এই ধরনের অনুষ্ঠানের জন্য খুব ছোট মনে করা হয়। পরবর্তীতে থাই রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২ ঘণ্টা দক্ষিণ পূর্বে এবং তার পরিবারের বাড়ি থেকে ১ ঘণ্টা দূরে রায়ংয়ের একটি কবরস্থানে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াই তাকে সমাহিত করা হয়। কিন্তু এই বছরই বিবিয়ামকে তার বাবা মায়ের ইচ্ছানুযায়ী একটি বিরল ল্যাংপা চা শুদ্ধিকরণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ বৌদ্ধ মর্যাদায় দাহ করা হয়। এই প্রাচীন রীতি চীনের সং রাজবংশের সময় শুরু হয়েছিল এবং পরে থাইল্যান্ডে চীনা অভিবাসীদের মাধ্যমে প্রচলিত হয়। আমি খুবই সন্তুষ্ট এবং খুশি যে আমার শিশুটি অন্যদের মতো তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারছে, বলেন বিবিয়ামের মা ২৬ বছর বয়সী পাইকাও থাইজারোয়েন। থাইল্যান্ডের ৭৭টি প্রদেশের কবরস্থানে প্রতি বছর ল্যাংপা চা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অলাভজনক সংস্থার একটি ছোট দল এটি আয়োজন করে। থাইল্যান্ডের কবরস্থান পরিষ্কারকরণ নেটওয়ার্কের সভাপতি সায়ুমফু কিয়াত সায়ুমফু বলেন, এই আচারে দেহাবশেষ উত্তোলন এবং বৌদ্ধ ও তাওবাদী আচার অনুষ্ঠান পরিচালনা করা হয়, যা এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির জন্য অনন্য ঐতিহ্য। থাইল্যান্ডে শ্মশান ব্যাপকভাবে প্রচলিত, কিন্তু যারা আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হয়ে মারা যান, সম্ভবত তারা অনেকেই অভিবাসী শ্রমিক ছিলেন বলে তাদের সাধারণত সমাহিত করা হয়। বিবিয়ামকে এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কারণ স্বেচ্ছাসেবকরা যখন তার কবর উত্তোলন করেছিলেন, যা দাবিহীনদের মতো একই অংশে ছিল, তখন তার দেহ অস্বাভাবিকভাবে সংরক্ষিত বলে আবিষ্কৃত হয়েছিল। চূড়ান্ত লক্ষ্য হল এই দাবিহীন আত্মাদের স্বর্গে আরোহণ নিশ্চিত করা, কিয়াত সায়ুমফু বলেন। একবার কবর উত্তোলন করার পরে বৌদ্ধ স্বেচ্ছাসেবকরা দেহাবশেষ পরিষ্কার করেন এবং কোনো মাধ্যম তাদের লিঙ্গ নির্ধারণ করে। কিছু স্বেচ্ছাসেবকের জন্য অনুষ্ঠানটির যোগ্যতা অর্জন একটি বৌদ্ধ ধারণা অনুযায়ী ভালো কাজ ব্যক্তির নিজের সুখ ও কল্যাণে ভূমিকা রাখে। আমি প্রায় ২০ বছর আগে একজন স্বেচ্ছাসেবক হিসেবে ল্যাংপা চা শুরু করেছিলাম, ৬৩ বছর বয়সী মাসাজার টনপ্লয় বুনপর্ন বলেন। এরপর আমি এই অনুষ্ঠানে প্রকৃত আধ্যাত্মিক পরিপূর্ণতা পেয়েছি, তাই আমি চালিয়ে যাচ্ছি। সপ্তাহের দিন যতই ঘনিয়ে আসছে, স্বেচ্ছাসেবকরা টুথব্রাশ এবং পবিত্র জল ব্যবহার করে দেহাবশেষ থেকে কাদা আলতো করে ধুয়ে সোনার পাতায় সজ্জিত করেন। এরপর সজ্জিত দেহাবশেষ ২টি পৃথক চিতায় সাজানো হয়, একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য। রায়ংয়ের কবরস্থান, যেখানে বিবিয়ামের দাহকার্য সম্পন্ন হয়, প্রায় ২ দশক ধরে পরিষ্কার করা হয়নি এবং সেখানে প্রায় ১,০০০ অজ্ঞাতনামা মৃতদেহ ছিল বলে জানান সাওয়াং পর্নকুসন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাক্কাপুম বুনচথিরুন। ল্যাংপা চা সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। সপ্তাহের দিন বিবিয়ামের দেহ অন্ত্যেষ্টিক্রিয়ার চিতার উপরে রাখা হয়, যা মৃতের আত্মাকে স্বর্গের সাথে পরিচালিত করার প্রতীকী অর্থ বহন করে। একটি মহিলার চিতার উপরে তার সংরক্ষিত দেহটি রাখা দেখে আমার আরও পূর্ণতা বোধ হয়, বলেন পাইকাও। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।